আমরা যতটা জেনেছি শাবান মাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি আদর্শ জড়িত। এই মাসটিকে তিনি নফল সিয়ামের জন্য পছন্দ করতেন। কারণ আপনারা জানেন প্রত্যেকটা ইবাদতের মাঝে ফরজ এবং নফল রয়েছে। ফরজ সালাত 5 ওয়াক্ত, তেমনি নফলের জন্য উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, মানে যখন রাতের 1 ভাগ বাকি থাকে। এছাড়া সারাদিনই কিন্তু সুন্নাহ নফল রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়টাকে বেশি মূল্যায়ন করেছেন। ঠিক তেমনি প্রত্যেক মাসেই সিয়াম রয়েছে, কিছু নফল সিয়াম, আইয়ামে বীজ, সোমবার, বৃহস্পতিবার। এমনিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে কিছু না কিছু দিন সিয়াম রাখতেন, কিন্তু নফল হিসেবে তিনি শাবান মাসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন এবং তিনি পছন্দ করতেন। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেই হাদিসটি যেই ভাষায় এসেছে তা ইমাম আহমদ এবং ইবনে খুজাইমা, ইমাম নাসাই, আবু দাউদ প্রমুখ তারা উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলু বিরমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন শাবান মাসে সিয়াম রাখতেই থাকবেন, রাখতে রাখতে গিয়ে রমজানে পৌঁছতেন। মানে আমরা হয়তো 2-1টা রাখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটা পছন্দনীয় ছিল, তিনি সিয়াম রাখতে রাখতে রমজানে পৌঁছতেন। আইয়াসিলু বিরমাদান, এভাবে তিনি রমজানে পৌঁছতেন। আবু দাউদে হাদিসটি 2431, ইবনে খুজাইমাতে 2077, নাসাইতে হাদিসটি 2357 রয়েছে। তো বলা যায় প্রায় সবকটা দিনই তিনি সিয়াম পালন করতেন। আমি জানি যে ইতিপূর্বে আপনারা হয়তো এই হাদিস শুনেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লা, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। তিনি শাবান মাসের গুটি কয়েকটা দিন হয়তো ছেড়ে দিতেন ইচ্ছা করে, না হয় তিনি পুরো মাস যেন সিয়াম পালনকারী ছিলেন, এমনটা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দেখা যাবে এই আমলের সাথে আমাদের তেমন কোনো অংশ নাই। আমরা কয়েকজন ব্যক্তি বলতে পারবো না যে 15, 16, 17 দিন আজকে চলে যাচ্ছে, আমরা কে কয়টা সিয়াম রাখতে পারলাম, কার তকদিরে কতটুকু তৌফিক হয়েছে সেটা সেই ভালো জানে। তবে আমরা বরাবর এই কথাগুলো উল্লেখ করি যাতে করে আপনার সেই বিষয়টা স্মরণে থাকে এবং যত বেশি কোনো জিনিস নিয়ে চর্চা হবে তখন এটা অন্তরে স্মরণে থাকে, এবং স্মরণে থাকলে তখন আমল করতেও সহজ হবে। কিন্তু মানুষ যখন গাফেল হয়ে যায় তখন একটা জানাশোনা আমল তার হয়ে ওঠে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি কয়েকদিন ধরে যখনই মনে পড়ে এই কথাটা খুব আশ্চর্য বোধ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এই 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে, 33 বারের কথা বলা হয়নি, মাত্র 10 বার বলছে। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 30 বার। আর বিছানাতে 33 বার করে আল্লাহু আকবার 34 বার, তাহলে 100 বার। আর প্রত্যেক নামাজের পরে 3টা তাসবিহ 30 বার, 5 ওয়াক্তে 150 বার, আর রাত্রে হচ্ছে 100 বার, তাহলে কত? 250 বার। এই 250 বার কেউ যদি তাসবিহগুলো পাঠ করে নামাজের পরে আর বিছানায়, তার 2500 পাপ মাফ, 2500 নেকি মর্যাদা তার উঁচু হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে আমলকারীর সংখ্যা একেবারেই কম, তাসবিহগুলো আমলটা ছোট মানে সহজ, কিন্তু রাসূল বলেছেন যার উপরে আমলকারীর সংখ্যা সব থেকে কম। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল যেটা এত দামি অথচ আমলকারীর সংখ্যা কম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 ওয়াক্তের কথা বলেছেন যে তাসবিহগুলো 33 বার করে বিছানায় আর 10 বার করে সালাতে যদি কেউ 250 বার পরে তা তার 2500 পাপ মাফ। আর কে আছো যে তোমাদের মধ্যে সারাদিনে 2500 পাপ করো?
তার মানে এইভাবে পাপকে মাফ করে দেওয়া হবে। কিন্তু রাসূল বলেছেন মানুষ এত গাফেল, তখন অধিকাংশ মানুষের দ্বারা এই কাজটা করা হয়ে ওঠে না। বলছে কেন? বলছে নামাজে শয়তান ওকে ওর বাহিরের ব্যস্ততার কথা স্মরণ করিয়ে দেয়, যেমনি ও সালাম ফিরে তেমনি ওর ব্যস্ততার দিকেও দৌড়ে। হয়তো মহিলাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমি তো চুলাতে এটা বসিয়ে আসছি, আমার কাপড় তো হয়তো বাহিরে, বা কোনো একটা ঘটনা, আমার স্বামী হয়তো চলে আসবে, বা বাচ্চাকে আমি ঘরে বন্দি করে রেখে এসেছি বা শুয়ে রেখেছি, পড়ে যাবে, নামাজে সব মনে পড়ে যাবে। পুরুষদের হতে পারে ব্যবসায়ী প্রতিষ্ঠান, চিন্তা চলে আসবে, অন্য কোনো চিন্তা। মানে এক কথায় নামাজের পরে সালাম ফেরানোর পরে মাত্র 10 বার পড়তে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও না। কিন্তু আজকে ম্যাক্সিমাম মুসলিম, আপনি বলতে পারবেন না কবে আপনি স্মরণ করে দেখেন স্থির হয়ে আপনি 10 বার করে তাসবিহ, তাকবীর, তাহমিদ পাঠ করেছেন এবং এটা কন্টিনিউ করেন, কতক্ষণ সম্ভব? দেখবেন যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই, আমরা মানে কদরই করি না। এমন এমন পেরেশানি, এমন এমন কথা স্মরণ হয়ে যায় যে আপনি ওদিকে ছুটতেছেন, মাথায় থাকে না এটা। বড়জন অনেকে হয়তো এতটা করে যে 2 রাকাত সুন্নত পড়ে চলে যায়, তাড়াতাড়ি পড়ে নেয়, কিন্তু এই তাসবিহটা তারা পাঠ করা হয় না। বিছানায়ও তাই, আমি বিছানায় গেলে এই কথাটা মনে হয়, কারণ রাসূল বলেছেন যেমনি মানুষ এই তাসবিহগুলো পাঠ করা শুরু করবে, শয়তান তখন তাকে ঘুম পাড়িয়ে দেয়, পুরোই করতে পারে না। আমি এটা দেখেছি, সুবহানাল্লাহ। মানে এটা আপনি কম্পেয়ার করে দেখবেন, আপনি তাসবিহ হয়তো পারবেন, আলহামদুলিল্লাহ পরে যেয়ে দেখবেন আপনার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। মানে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। তাহলে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মারফত জানানো হতো, কারণ রাসূলের নিজের কোনোদিন এটা হইতো না, কিন্তু তিনি বলেছেন যে যারা এই আমলগুলো করবে শয়তান তাকে গাফেল করে দেবে। তা আজকে আমাদের পুরো পৃথিবীর চিত্রই হচ্ছে এটা, যে ইবাদতগুলো সম্পর্কে আমরা এত বেশি গাফেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা সেগুলোকে কদর করি না। যেমন এই শাবান মাস সম্পর্কে আমরা সবাই জেনেছি এই হাদিসগুলো, কিন্তু দেখেন আমাদের ওই তৌফিক হচ্ছে না যে আমরা একাধিক সিয়াম রাখি। এটা অত্যন্ত জরুরি ছিল। মূলত এটা কেন হয়েছে? ওই দুনিয়ার ব্যস্ততা, গাফিলতি, মানুষ পেরেশান থাকে, ইবাদতের প্রতি তার অনীহা চলে আসছে। বরং মনে হচ্ছে যে আমরা সেই আয়াতের প্রতি আমাদের অবস্থা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম তিনি 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলেছিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার ব্যাপারে সব কিছু খুব ভালো জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, বরং তারা কেবল গাফেল থাকলে শুধু পরকাল সম্পর্কে তারা গাফেল। আজকে আমাদের পুরো বাংলাদেশের চিত্র এটাই। আপনি দেখেন, নেটে ঢোকেন, খবরাখবর দেখেন, দেখবেন সমস্ত মানুষের একেবারে মুচি থেকে, রাস্তায় পড়ে থাকা ব্যক্তি থেকে, যারা রাস্তায় ঘুমায় তাদের থেকে নিয়ে একেবারে উচ্চপদস্থ ব্যক্তি পর্যন্ত শুধুমাত্র চর্চা একটাই, ইলেকশন। কে ক্ষমতায় জিতবে, কে যাবে, কে কি করলো, কোথায় কি হচ্ছে, এগুলি হচ্ছে তাদের চর্চার বিষয়। অথচ এইভাবে তারা সেমিনার করতেছে রাতকে রাত, দিনকে দিন, এই প্রান্ত থেকে সেই প্রান্ত। তারা সবাই মুসলিম, কিন্তু মুসলিম জাতি এই আচরণ দেখলে, রাস্তাঘাটে যেটা আমরা দেখতে পাই, সবচেয়ে তখন আক্ষেপ লাগে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন। তিনি কিছু কমেন্ট করেছিলেন, কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তিনি পুরা মুসলিম জাতির কিছু মানে হক নিয়ে কথা বলেছিলেন, যে হকগুলো তিলে তিলে নষ্ট করা হয়। বরং কেন যেন মনে হয় এটা হিংসা বিদ্বেষ বশত এটা করা হয়, যে রাসূলের হাদিস ঠিক আছে মানলাম না, ইসলামের আইন মানলাম না। মনে হচ্ছে যে মুসলিমরাই জিদ করে আল্লাহর সাথে মনে হয় আইন লঙ্ঘন করার কাজে লিপ্ত। দেখবেন কিছু মানুষ আছে, আপনি একটা কোনো আইন করবেন, ওটাকে লঙ্ঘন করার মধ্যে মেজাজ তৈরি হয়ে যায়, আমি মানবো না, নেতাগিরি দেখাবে, সরকার ওই রেড সিগন্যাল ক্রস করা যাবে না, কিন্তু কিছু মানুষ হচ্ছে ইচ্ছা করে ক্রস করবে, মানে ওই মেন্টালিটি তৈরি হয়ে যায়। তা কেন যেন আমাদের বাংলাদেশের মুসলিমদের চিন্তার মধ্যে মানে কিভাবে আমি ইসলামের খেলাফ যাব, আল্লাহর আইনের বিরোধিতা করব, মানে সেটাতে তারা লিপ্ত, মানে খেলতামশায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার হক সম্পর্কে বলেছিলেন,
কেউ রাস্তা যদি সংকীর্ণতা, রাস্তা নিয়ে যদি কোনো ভেজাল লাগে, তাহলে রাস্তা হবে 7 হাত। কয় হাত? 7 হাত। এটা একটা ফয়সালা, মানে কোনো রাস্তা যদি সমাধান না আসে, তাহলে 7 হাত তোমরা রেখে নিবা, রেখে তারপর রাস্তা ছেড়ে দিয়ে তারপর যা খুশি করো। তাই রাসূল 7 হাতের কথা বলেছেন। রাসূল বলেছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রাস্তায় বসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রাস্তায় বসতে হয় তাহলে রাস্তায় কিনারায় বসতে হবে, রাস্তার কিনারায় বসতে হবে। আর চোখ তুলে এদিক সেদিক তাকানো যাবে না, নত হয়ে বসতে হবে। কেউ সালাম দিলে সালামের জবাব নিতে হবে। তুমি তোমার মতো করে ব্যস্ত, কেউ সালাম দিয়ে চলে গেল, না নিলে এটা একটা অন্যরকম ব্যাপার দাঁড়াবে, যে আমি সালাম দিলাম, লোকটা অহংকারী করলো, আমাকে চিনল না, পাত্তাই দিল না, বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অনেক কিছু ঘটে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারায় বসলে কিনারায় বসতে বলেছেন। আর আমাদের জাতির যা অবস্থা, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। এখান থেকে গত কোন প্রোগ্রামে থেকে যেন, এখান থেকে কসবা থেকে গিয়েছিলাম, আল্লাহ রহম করে আমাদের মুসলিম এই জাতির উপরে কোন এক নেতা, নাম বললাম না কারণ এখন তো এরাই নেতা, ফেমাস একটা বড় দলের নেতা আসছে রাত্রে 2:30 বাজে। আপনি কি মনে করেন, কাশপুর থেকে নিয়ে গুলিস্তান পর্যন্ত পুরা রাস্তা ব্লক। কাশপুর থেকে নিয়ে যারা মাপতে পারেন সীমানাটা কতটুকু হবে, এই রাজপথ, চিটাগাংয়ের এটা হচ্ছে হাইওয়ে, রাজপথ, জীবনের কত কিছু এই রাস্তার সাথে জড়িত। রাষ্ট্রের অবকাঠামো, ব্যবসায়ীদের, রোগীদের, মানে একজন ব্যক্তির প্রয়োজনের সাথে কত সম্পর্ক এই চিটাগাং ঢাকাটুয়া হাইওয়ে বা বড় বড় হাইওয়েগুলা। আপনি কি মনে করেন যদি 2-3টা ঘন্টা এই রাস্তাটা বন্ধ থাকে, এর জের কয় ঘন্টা পর্যন্ত যাবে? যে লোকগুলা রাত্রের হয়তো সন্ধ্যার পরে বেরিয়েছে বাসা থেকে, চিটাগাং যাবে বা এই অঞ্চলে আসবে, ও তার পরের দিন দুপুরে হয়তো পৌঁছতে পারেনি। রেজাল্টটা এটা, বুঝেন? অথচ কিচ্ছু ছিল না, একটা খোলা ময়দানে একটা মাহফিল, মানে ওনাদের বৈঠক, ওনাদের কি যেন বলে এগুলাকে, মানে মিছিল না সমাবেশ, ওনাদের সমাবেশ, বিশাল প্রান্ত, কিন্তু ওই যে টার্মিনাল যেটা করবে কাশপুর, যেটা আমাদের চোখ দেখেছে, এটা আসলে মানে মেনে নেওয়ার মতো না। ওনার গাড়িটাকে মাঝ পথের উপরে পাতাল করে দিয়ে হাইওয়ের উপরে রেখে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সেখানে সমস্ত ডিফেন্সের লোকেরাই ছিল, কিন্তু রাজপথের উপরে গাড়িটাকে, বাসটাকে দাঁড় করিয়ে দিয়ে এই তারা সিদ্ধান্ত নিচ্ছে ঢুকবে কি ঢুকবে না। আর ওদিক দিয়ে পুরো রাস্তা কিন্তু ব্লক, কয়েক ঘন্টা এইভাবে রেখেছে। একবার ভেবেছিলাম লাইভে আসি, আবার ভাবলাম যে না, এই জাতিকে তা আল্লাহ দেখে, উপর থেকে দেখে। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা কি করে তোমরা ভাইবো না যে আল্লাহ তাদের থেকে গাফেল। এই জন্য তবে আফসোস লাগলো, আজকে যদি এই জায়গায় আমি হইতাম, আজকে যদি জায়গায় আপনি হইতেন, যে আপনার অ্যাম্বুলেন্স, আপনার সবচাইতে কাছের একটা রোগী দরফর করতেছে, মরে যাবে, আটকে আছে ঘন্টার পর ঘন্টা, আপনার একটা ইমার্জেন্সি কোনো একটা মাল সাপ্লাই দিতে হবে, পচে যাবে, না হয় নষ্ট হয়ে যাবে, যদি এমন কোনো ব্যাপার থাকে, ওই ব্যক্তির কষ্টটা, এই আর্তনাদটা এদের উপরে কিভাবে লাগবে আপনি বলেন তো? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুধু এটা মুসলিমদের জন্য না, একটা রাষ্ট্রে যত মানুষ বাস করবে তাদের স্বার্থে বলেছিলেন যে তোমরা রাস্তাটাকে ছেড়ে দিয়ে বসবে। রাস্তা আটকানোর কোনো অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। আপনি সৌদি আরবে, গালফগুলোতে যান, আমরা তো ইউরোপ চড়ি নেই, ইউরোপ তো যাইনি, কিন্তু মিডল ইস্টে তো গিয়েছি। তো মধ্য রাষ্ট্রগুলোতে আপনি গিয়ে দেখেন একটা রাস্তা কত চমৎকার করে, কত নিরাপত্তার সাথে তারা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছে। রাজা কি আর প্রজা কি, একই গতিতে সবাই যাচ্ছে, একই রকমের মান, কোনো রকমের কারো হ্যাসেল নেই। তাহলে এই রাষ্ট্র কবে পাবেন? অথচ আমি আর আপনিও তো মুসলিম। তো কথা হচ্ছে যে দুনিয়া এরা এত বোঝা বুঝে, দুনিয়ার স্বার্থে তারা রাত দিন একাকার করে দিচ্ছে। কথাটা ওখান থেকে আসছে, কারণ তখন সময় ছিল রাত 2:30, 2টা থেকে 2:30, এইটাও সমাবেশের সময়। আর এদের ভক্তবৃন্দরা তখনও উপস্থিত একবার আমোদ প্রমোদের সাথে। আর যদি একটা ওয়াজ মাহফিলের ব্যাপার হয়, কত রকমের কথা। তো যাই হোক, ধর্মীয় ক্ষেত্রে আমাদের যত রকমের ফতোয়া, যত রকমের মন্তব্য সবই আমরা করি, কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলোতে তাও জাঁকজমকপূর্ণ, মানুষকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়, তাও জাঁকজমকপূর্ণ। কিন্তু তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এদের সাথে শাবান মাসের কোনো সম্পর্ক নেই। ইলেকশন দিয়েছে এমন ডেটে, তার কিছুদিন পরে কিন্তু রমজান, 12 তারিখ না ইলেকশন, আর রমজান মনে হয় 17 বা 18 এমনই কিছু হবে। তাহলে এদের সাথে এই রমজানের কোনো সম্পর্ক নাই, শাবান মাস আসলে সম্পর্ক নাই। কি হচ্ছে না হচ্ছে মানে ধর্মীয় কোনো বিধানের সাথে, এই যে এখন জুমার ওয়াক্ত, এদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ম্যাক্সিমাম লোক যারা যেই কাজ করে এখন পর্যন্ত সে তার প্রতিষ্ঠানই আছে। আল্লাহ যদি যার উপর রহম করেছেন, সে হয়তো 1টা বাজে দোকানের শাটারটা বন্ধ করে দিয়ে 2 রাকাত নামাজের জন্য মসজিদে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে জুমার দিনের নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ একবার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তোমাদের সমস্ত ব্যস্ততা রেখে তুমি আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে দ্রুত গতিতে তুমি মসজিদে আসো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেছেন এটাই তোমাদের জন্য উত্তম হতো, ইন কুনতুম তাআলাম, যদি তোমরা জেনে থাকো। আল্লাহ বলেছেন তোমাদের জন্য উত্তম হতো। আল্লাহ ডেকেছেন, কতটা উত্তম, যেহেতু কথা এই পর্যন্ত চলে আসছে, একটা হাদিস আমি সবার শেষে কোট করতাম, তাহলে এখানে বলে দিই। এই যে জুমার দিন আপনারা যে আসছেন, নির্বোধ কে? আপনারা যারা আসছেন এই যে কাজ টাজ ফেলে দিয়ে, নাকি যারা এখনো ব্যস্ত তারা? কারা নির্বোধ, কারা বেশি লাভবান? এই হাদিসটা নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য কত কি ব্যবস্থা করেছেন। আল্লাহ ছোটখাটো বিষয়ে যে মানুষকে এইভাবে ক্ষমা করে, এতটা সম্মান দেয়, তার চমৎকার 2টা হাদিস এই জুমা সংক্রান্ত, এই মসজিদে আসা সংক্রান্ত। একটা হাদিস নিয়ে নেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া সুম্মা আতাল জুমআ, যেই ব্যক্তি ওযু করলো, কিন্তু ওযুটা করবে উত্তম রূপে ওযু করলো, সুম্মা আতাল জুমআ, জুমাতে উপস্থিত হলো, ফাস্তামা, এই খুতবা শুনলো, ওয়ানসাতা, চুপ থাকলো, কথা বললো না। ওই যে বাচ্চাগুলা এই 4টাকে 4 জায়গায় দেন, এদিকে আসো, ওঠো, এদিকে আসো, এই যে সামনে, এই দ্বিতীয় কথা একেবারে সামনে, ওখানে বসো, ওখানে, হ্যাঁ, 4টা 4 জায়গায়। জুমার দিন আসলে কথা বলতে হয় না। কি করতে হয় না? কথা বলতে হয় না। কি করতে হয় তাহলে? কথা শুনতে হয়, খুতবা শুনতে হয়। মনে থাকবে? কথা শুনতে হয়। যদি কথা শোনো তাহলে কি হবে? যে চুপ করে বসছো, কি ফায়দা হবে? একটু পরে সে হাদিসটা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদে জুমাতে আসবে, তারপরে ফাস্তামা, সে কথা শুনবে, ওয়ানসাতা, এবং চুপ থাকবে, এই ধরনের ব্যক্তিদের সাথে কি আচরণ করা হয়? গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এই ব্যক্তিকে আল্লাহ এক জুমা থেকে আগামী জুমা পর্যন্ত অতিরিক্ত আরো 3 দিন বেশি আল্লাহ ক্ষমা করে দেন। তার মানে 10 দিনের জন্য আপনি ক্ষমা পেয়ে যাবেন। 10 দিন কেন? এক জুমা থেকে আরেক জুমা, আবার আল্লাহর পক্ষ থেকে আরো 3 দিন বেশি কেন? কারণ আল্লাহ যখন কাউকে কিছু দেয় 10 গুণ দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নিজের পক্ষ থেকে আরো 3 দিন বাড়িয়ে দিয়ে 10 দিনের জন্য ক্ষমা করে দেওয়া হয়। জিয়াদাতু সালাসাতি আইয়াম ওয়া মাসাল হাসা ফাকাদের লাগা। কিন্তু রাসূল বলেছেন, যেই ব্যক্তি বসে বসে যে কঙ্কর ধরলো, তাহলে সেই ব্যক্তি কি করলো? লাগু কাজ করলো। লাগু মানে নিরর্থক, অনর্থক কাজ। তা লাগু মানিয়ে যেটা ওরা করতেছিল, বসে বসে গ্রিল ধরে আছে, বসে বসে কি যেন একটা টোকাচ্ছে। এখন তো এখানে হাসা মানে কঙ্কর নাই, টাইলস করে দেওয়া হয়েছে। এখন মানুষ কিভাবে লাগু কাজ করে? বসে বসে এরকম করবে, বসে বসে নখ চিমটাবে বা খুঁটবে, পায়ের চামড়া তোলে, অথবা উদাসীন বা কোনো কিছু। এগুলো হচ্ছে মানে এমন কিছু কাজ যেগুলো নিরর্থকের অন্তর্ভুক্ত, লাগু। তা যেই ব্যক্তি লাগু করবে সেই ব্যক্তির এই নেকি পাবে না। যদি এই কথাটা এই হাদিসে নাই, এর চাইতো আরো নেকির কথা যে হাদিসে আছে, সেখানে লাগু কথাটা আছে, সেটাও এখানে আছে। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন 1873। তাহলে বলেন তো, জুমার দিনে যেই ব্যক্তি ওযু করে জুমাতে আসলো এবং খুতবা শুনলো বসে, এটা তো মূল।
চুপ থাকলো, এখানে নামাজের কথা কিন্তু নাই, বলা হয়েছে খুতবা মনোযোগ সহকারে শুনলো এবং চুপ থাকলো, এই ব্যক্তিকে 10 দিনের জন্য ক্ষমা করে দেওয়া হয়। হাদিস মুসলিমে। দ্বিতীয় আরেক হাদিস, আন আউস ইবনে আউস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل, যে নিজে গোসল করলো, এবং হাদিসের তরজমা করা হয়েছে যে অন্যকে গোসল করালো, মানে পরিবারকে, স্ত্রীকে, যাদের স্ত্রী আছে তার সাথে মানে আপনি সহবাস করলেন, তার উপর গোসল ফরজ হইল, আপনার উপর গোসল ফরজ হইল। ওয়াগতাসালা সুম্মা বাক্কারা আও ইবতাগার ওয়াবতাকারা, যে সে খুব তাড়াহুড়া করে বা খুব সকাল সকাল মসজিদে আসলো। ওয়ামাশা ওয়াদানা, সে হেঁটে আসলো। যারা এই আশেপাশের বাড়িওয়ালাগুলো আপনারা যারা আছেন, আপনারা কত মর্যাদাপূর্ণ যে মসজিদে হেঁটে আসলেন। আর ওয়াদানা মিনাল ইমাম, এই যে যারা কাছে বসছেন, যারা আগে আগে, মানে যারা যত আগে বেরোতো ততই তো কাছে বসে, তাই না? ওয়াদানা মিনাল ইমাম ওয়াস্তামা, এই যে মনোযোগ সহকারে যারা খুতবা শোনেন আগে ভাগে এসে। ওয়ানসাতা, এখানেও চুপ থাকার কথা আছে। ওয়ানসাতা ওয়ালাম ইয়ালগু, আর সে কোনো লাগু কাজ করলো না। ওই কথাটা এই যে এখানে আছে, যে বলেছে মাসাল হাসা, ওটা হচ্ছে ব্যাখ্যা। লাগুর ব্যাখ্যা কি? অনর্থক নিরর্থক কাজে লিপ্ত থাকা, এটা হচ্ছে লাগু। আর রাসূল বলেছেন যে লাগু কোনো কাজ করলো না, ওয়ালাম ইয়ালগু কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা, সে বাসা থেকে মসজিদ পর্যন্ত যত কদম লেগে এসেছিল তার প্রত্যেক এক কদমে, যখনই পাটা ফেলেছেন, ওই এক কদমের মান কি জানেন? বলা হয়েছে আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেন ইয়াখতুহা আমালা হাসানাতিন, 1 বছরের নেকি, সিয়ামাহা ওয়া কিয়ামাহা, মানে 1 বছর লাগাতার কোনো ব্যক্তি যদি কিয়াম করে, মানে রাতের তাহাজ্জুদ পড়ে, এবং 1 বছর লাগাতার যদি কেউ সিয়াম পালন করে, যে নেকিগুলো অর্জন করে, আল্লাহ একটা জুমার খুতবায় আসা মুসাল্লির 1 কদমের মধ্যে রেখে দেন। এবার বলেন তো এই হাদিস কোথায় আছে? এই হাদিস নাসাইতে আছে 1381, সাহিহ ইবনে হিব্বানে 2781-তে রয়েছে। আপনি হয়তো ভাববেন, আজকের খুতবা যারা শুনবে হয়তো ভাববে যে হুজুর আগে থেকে প্ল্যানিং করে আসছে, ওই কথাগুলো বলবে, তাই এই হাদিসগুলো নোট করেছে। আমি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি যে আজকের ওই কথার সাথে এই হাদিসগুলো আমি নিয়েছি অন্য অর্থে, কিন্তু এখানে বলার মতো একটা সুযোগ হয়ে গেছে। কারণ কথা তো আমরা বানিয়ে নিয়ে আসি না, মেম্বরে যখন দাঁড়াই তখন নোট আকারে অনেক কথা বলি, আবার অনেক কথা নোট ছাড়া বলি, কিন্তু আজকে আমার টাইমিংয়ের সাথে মিলে নেয় যে ওই কথাগুলো বলবো, বিদায় এই হাদিস দুইটা আমি আপনার কাছে বললাম, কিন্তু এটা আমার নোটের মধ্যে ছিল, আজকের এমনিতেই বলতাম। এটা পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করতে চান, তিনি ক্ষমার যে কত সহজ ব্যবস্থা রেখেছেন, ওইটাকে উল্লেখ করতে গিয়ে আজকে 2টা হাদিস নোট করেছিলাম। কিন্তু কথা কোথা থেকে কোথায় আসছে, যে আজকে যারা তাহলে জুমার খুতবায় আসে না, যারা ব্যস্ততা দেখাচ্ছে, এটাকে কদর করতেছে না, এবার আপনি বলেন আল্লাহ যে বলেছেন যে তারা যদি আসতো লাকানা খাইরাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো যদি তারা জানতো। তার মানে জানে তো সবাই, কিন্তু এটা গ্রহণ করেনি। এই জন্য আপনি মনে করেন না যে আপনাকে আল্লাহ অভাবী বানিয়েছে বা ব্যস্ততাহীন করেছে, বা আপনি যে আসছেন আপনার নমনীয়তার কারণে, আপনি জেনে রাখেন নিঃসন্দেহে আপনি সৌভাগ্যবান ব্যক্তি, নিঃসন্দেহে আপনি নির্বোধ না, আপনি বিচক্ষণ। যদিও সেটা আপনি এইভাবে চিন্তা করে আসেননি, যদিও আপনি এইভাবে চিন্তা করে ইবাদত করেন না, কিন্তু আপনার অন্তরে আল্লাহ সেই চিন্তা দেয় না, কিন্তু আপনি হলেন আল্লাহর কাছে সেই স্পেশাল বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তো দুঃখ লাগে, তা আমাদের সমাজ ব্যবস্থা এতটা নিচে নেমে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে তারা যে পরিমাণ আমোদ প্রমোদে ছিল, মানে ইবাদতগত যতটা স্পৃহার সাথে তারা ইবাদত করতো, আমাদের মধ্যে সেটা নাই। এজন্য যারা আছেন এই ফিতনার যুগে, নিঃসন্দেহে এটা আল্লাহর কাছে আমরা দ্বিগুণ নেকির আশা করি। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম বিনিময় দান করো, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং অধিকাংশ মানুষগুলো দুনিয়াটাই বেশি ভালো বোঝে, তারা পরকাল থেকে একেবারেই কাফের। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন আমরা যেন এটাকে কদর করার চেষ্টা করি। অপরন্ত এটাকে কদর করবেন এই জন্য,
কারণ রমজান মাসের সিয়াম কিন্তু ফরজ, এটা সবাই জানে। আর একটা ব্যক্তি যে কোনো কাজ হঠাৎ করে শুরু করলে তখন এটা তার উপর অনেক কঠিন হবে। আর রমজান মাসের প্রথম দিন আপনি যখন সিয়াম রাখবেন তখন অবশ্যই আপনার অনেক কষ্ট হবে, বুক জ্বালা পোড়া করবে, পেট ফুলে যাবে, বা গ্যাস্ট্রিক, প্রেশার হাই হয়ে যাবে, ডায়াবেটিস লো হয়ে যাবে, আপনার শরীরটা অচল হয়ে যাবে মনে হবে। এই জন্য কি করতে হবে, আল্লাহ যেহেতু আমাদেরকে অভ্যাসের মতো করে বানিয়েছেন, মানে আমাদের অভ্যাস যা হবে মানুষের দেহটা ওইভাবে সেটেল হয়ে যায়। এই জন্য আপনি অন্তত পক্ষে রমজান আসার আগেই দেখেন আর বাকি 10 দিনের মধ্যে কয়েকটা সিয়াম রাখতে পারেন কিনা। এটা রাখলে কি হবে, আপনার শরীরটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথম দিন মারাত্মক খারাপ লাগলে ছেড়ে দেন, দিনের যে কোনো প্রান্তে ছেড়ে দিবেন। এটা নফল সিয়ামের সবচাইতে সহজ এবং উত্তম ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, যে নফল সিয়ামের জন্য আগে থেকে নিয়ত করা লাগে না। আর কোনো কারণে যদি সিয়াম ভেঙে ফেলার প্রয়োজন হয় সাথে সাথে ভেঙে দিবেন, তার জন্য কোনো জরিমানাও লাগবে না, কাজাও লাগবে না। ফরজ সিয়ামের যেহেতু কাজা লাগে, একটা ভেঙে ফেলেছেন তার কাজা করতে হবে। যদি অসুস্থতা জনিত কোনো কারণে আপনি ভেঙে ফেলেন তাহলে কাজা করতে হবে একটা। আর যদি রাখতেই না পারলেন তার ফিদিয়া দিতে হবে। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে এর কাজাও নাই, ফিদিয়াও নাই। এত সুন্দর সিস্টেম। ইচ্ছা হইল নফল সিয়াম রেখে নিলেন, ইচ্ছা হইল ভেঙে দিলেন, কোনো আপত্তি নেই। তাহলে আপনি চেষ্টা করবেন আজকের পর থেকে এই 10 দিনের মধ্যে কয়েকটা সিয়াম রেখে নিতে, তাহলে আপনার শরীরটা অ্যাডজাস্ট হবে এবং রমজানের সিয়াম রাখতে আপনার বিন্দু মাত্রার ব্যাঘাত ঘটবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই খুতবাতে আপনাকে আরেকটা সপ্তাহ যদিও আপনি পাবেন, আমি এখানে আরেকটা পয়েন্ট লিখেছিলাম যে শাবান মাসের শেষ দিন সিয়াম রাখার বিধান কি। অনেকে রাখবে কিন্তু এটা উচিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা হচ্ছে ইয়ৌমে শাক। ওই বিষয়ে কথা বলতাম, যেহেতু এই বিষয়ে বলবো না, আগামী সপ্তাহে আপনারা সময় পাবেন। আজকে খুতবাতে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এই রমজান মাসের জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। এখনই এটাই প্রস্তুতি সাধারণত আগেই হয়। যুদ্ধ লেগে গেলে প্রস্তুতি হয় না, প্রস্তুতি যুদ্ধের আগে লাগতে হয়। প্রস্তুতি আপনি বিদেশ যাবেন, বাড়ি কিনবেন, ঘর করবেন, বিয়ে করবেন, সব ক্ষেত্রে মানুষের প্রস্তুতি কয়েক বছর আগে থেকে সে প্ল্যানিং করতে থাকে। যারা হজে যাবে তারা আজকে কতদিন ধরে, কয়েক বছর ধরে তারা টাকা জমাচ্ছে, আর কাগজপত্র আপনার কয়েক মাস আগে থেকেই আপনারা বুকিং দিয়ে রেখেছেন হজের জন্য। তাহলে রমজানের জন্য কি কোনো প্রস্তুতি নেই? রমজানের জন্য কি কোনো প্রস্তুতি থাকা দরকার কি দরকার না? তাহলে সেটা কবে নেবেন, সে প্রস্তুতিটা নেবেন কবে? এটা হচ্ছে বিষয়। এই শাবান মাস পুরাটাই ছিল রমজানের জন্য প্রস্তুতি। এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। প্রস্তুতিটা কি? এখন থেকে আপনি রমজান সংক্রান্ত বিষয়, সিয়াম সংক্রান্ত বিষয় আপনি একটা কিতাব পড়বেন অথবা বক্তব্য শুনবেন নেট থেকে, বা মাসলা মাসাইল প্রশ্নোত্তরগুলো শুনবেন। কারণ 1 বছর ঘুরে রমজান আসছে, এটাই স্বাভাবিক যে আমরা অনেক কিছু ভুলে গেছি। যাতে করে আমাদের সেই ভুলগুলো রমজান মাসে না হয়, সের জন্য আপনি কি করবেন, এখন থেকে কিতাব পড়বেন। বেশি জোর কোনটা বেশি জরুরি? স্বপ্ন দোষ হলে, বীর্য বেরোলে আমার হুকুমটা কি, সিয়াম কিংবা রাখতে পারবো কি পারবো না? সহবাসের ক্ষেত্রে রাত্রে সহবাস করলে আমি কতক্ষণ পর্যন্ত গোসল ছাড়া থাকতে পারবো, আমি সেহরি খেতে পারবো কি পারবো না? মেন্স হলে বা মেন্স বন্ধ হলে আমার সিয়ামটাকে আমি কি করব, ওই মাসলাগুলো আপনাদেরকে আগে থেকেই জানতে হবে। হঠাৎ করে কিছু খেয়ে ফেলেছেন, আমি এখন সিয়ামটা কি করব? আজান হয়ে যাচ্ছে, এই মুহূর্তে কি আমি এখন 1 ডুব পানি খেতে পারবো কি পারবো না? এই জিনিসগুলোকে আপনাকে এখন থেকে অ্যালার্ট হইতে হবে, জানতে হবে। কোন পর্যায়ে গেলে একজন ব্যক্তি সিয়াম ভেঙে ফেলতে পারবে, পরে কাজা করবে, কোন পর্যায়ে গেলে সেটা তাকে জানতে হবে। এগুলো যদি এখন থেকে না জানেন, হুট করে আপনার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আর আপনি ভুল মাসলার কারণে দিবেন সিয়ামটাকে নষ্ট করে। এর জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শাস্তিও পাবেন, আবার উপরন্তু আপনাকে কাজা করতেই হবে। তারপরে সিয়াম থাকা অবস্থায় কি করা যায় কি করা যায় না, এগুলো এখন থেকে জানতে হবে ওই সিয়ামে পাড়া দেওয়ার আগেই। এই জন্য এই 1 সপ্তাহের মধ্যে আপনারা সিয়ামের কোনো না কোনো কিতাব পড়বেন অথবা শাইখদের বক্তব্য শুনবেন, যেখানে তারা বিস্তারিত আলোচনা করেছেন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে জাকাত। এই রমজান মাস আসলেই সাধারণত মুসলিম অধিকাংশরা জাকাত দিয়ে থাকে, যদিও রমজানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই, কিন্তু মানুষের সুবিধার্থে
মানুষ সহজার্থে মানুষ রমজান মাসকে বেছে নেয়, স্মরণ রাখতেও সহজ, আমল করতেও সহজ, কারণ তখন মনটা থাকে নরম, তখন টাকা পয়সার মায়া তার অন্তরে ওইভাবে বাসা বাঁধে না, তখন তিনি জাকাত দিতে পারেন। এই জন্য রমজান মাস হচ্ছে জাকাতের মাস বলা হয়। আর এই মাসেই সাধারণত গরিবরা জাকাত খুঁজে থাকে, কারণ তারাও জানে যে এই রমজান মাসেই অধিকাংশ মানুষ জাকাত দিবে। এই জন্য যাদের জাকাত ফান্ড আছে আপনারা চাইলে সেখানে দিবেন, যেখানে জাকাত খাওয়ার মতো অবস্থা আছে সেখানে দিবেন। আপনার আত্মীয় স্বজনকে প্রথম প্রাধান্য দিবেন, যে জাকাত আপনি কাকে দিবেন। আত্মীয় স্বজনের মাঝে যারা নিতান্ত গরিব তাদেরকে প্রথম প্রাধান্য দিবেন। তারপরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জাকাত খাওয়ার হক রাখে জেনে বুঝে তারপরে দিবেন, শুধু পরিচিতির ভিত্তিতে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর জাকাত সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ জাকাতের হুকুম কিন্তু খুবই কঠিন। কারণ জাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাক্সিমাম আয়াতে নামাজের সাথে আল্লাহ নাজিল করেছেন, নামাজের পরপরই জাকাতের কথা বলেছেন, যেই সম্পর্কে মানুষ অধিকাংশ গাফেল। এই জন্য আপনি দেখবেন লক্ষ্য করে, সাধারণত পৃথিবীর মানুষ সব থেকে বড় পাপে যেখানে জড়িয়ে যেতে পারে, সব থেকে বড় গাফেল মানুষ যেখানে হয়ে যেতে পারে, ওই বিষয়টাকে আল্লাহ বারবার উল্লেখ করেছেন। এই জন্য বারবার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমার আল্লাহ এবং তুমি তোমার রাসূলের অনুসরণ করো। কারণ এই সব ক্ষেত্রে মানুষ সব থেকে বেশি গাফেল। আল্লাহকে ভয়ের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে, যেমন সালাতের ক্ষেত্রে, এই জন্য আল্লাহ সালাতের কথা বারবার উল্লেখ করেছেন, ঠিক তেমনি জাকাত। এমন জাকাত হচ্ছে এমন চরমভাবে ফরজ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যেই ব্যক্তি নামাজে আর জাকাতে পার্থক্য করবে আমি তার কল্লা উড়িয়ে দিব। বুঝলেন, মানে জাকাত আর সালাতে কোনো পার্থক্য নেই। তার মানে এইভাবে ধমক দেওয়া হয়েছে যে জাকাতকে যদি অস্বীকার করলে তো কাফিরই, ছেড়ে দিলেও কাফির হয়ে যাবে। মানে এমন একটা ভাব আছে এই কথার মধ্যে। এই জন্য এটাকে হালকা করে নেওয়ার কোনো অপশন নেই আপনার। এই জন্য জাকাতের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বের সাথে আপনি নেন, এবং জাকাতের যেহেতু আপনি দিবেনই, এখন থেকেই হিসাবটাকে গুছিয়ে ফেলেন, যাতে হিসাব গুছাতে গুছাতে আবার রমজান চলে না যায়, আপনার যেন আবার অন্তরে লোভ না জেগে যায়। যে অনেকে প্রশ্ন করে যে আমরা তো এই যে মাত্র 1 মাস আগে 10 লাখ টাকার মালিক হইলাম, এটারও জাকাত লাগবে? হ্যাঁ, জাকাত লাগবে। আপনি যখন রমজান, আপনি যখন সাহেবে নেশাব, রমজান মাস হচ্ছে এটার মিকদার, সময়। রমজানের আগে যা আসবে সব রমজানে জমা করে হিসাব করে জাকাত দিয়ে দিবে। আবার জাকাত দেওয়া শেষ, রমজান থেকে আবার টাকা আসতে শুরু করলো, আবার আগামী রমজান পর্যন্ত আপনার কোনো চিন্তা লাগতে হবে না কোন দিন কত টাকা আসলো, ওগুলোর চিন্তা শেষ। আবার রমজান আসলে চিন্তা। এই জন্য একদিন আগেও যদি আপনি 10 লাখ টাকার মালিক হন, আপনাকে জাকাত দিয়ে দেওয়া উচিত, আর দিতেই হবে। আপনি যদি মনে করেন যে না, এটা তো 1 বছর হয়নি, তাহলে আপনি যদি শরীয়তকে নিয়ে হিটলারি করেন, শরীয়ত আপনার উপরে চেপে যাবে। তখন আপনাকে কিন্তু, যেহেতু আপনি বলেছেন যে এটা 1 বছর হয় নাই, তাহলে আজকের তারিখটা ভুইলেন না। আজকে আপনি 1 লাখ টাকার মালিক হয়েছেন, ঠিক এই তারিখটা আসলে 1 বছর হয়ে যাবে, আপনাকে ওই তারিখে জাকাত দিতে হবে। কালকে যদি আপনার কাছে আবার 10,000 টাকা আসে, লিখে রাখতে হবে এটা এত তারিখ, তারপরের দিন আবার 10,000 টাকার জাকাত দিবেন, তারপরের দিন আবার দিবেন। এইভাবে কেউ করতে পারবেন? পারবেন না। সহজ বুদ্ধি হলো, রমজান মাসের যেই দিনটাতে আপনি সাধারণত জাকাত দিয়ে থাকেন, তার আগে আসলো না গেল এগুলো দেখে লাভ নেই। আজকে স্টিল আপনার কাছে কত টাকা আছে হিসাব করে জাকাত দিন। এই টাকাটা কবে মালিক হইলেন দেখারই দরকার নেই আপনার। আপনার কাছে এখন মজুদ, কোনো পেরেশানি নেই, ঋণ টিন সব নাই, এখানে এগুলোর মালিক আমি। কয় লাখ টাকা? 10, 15, 20 লাখ টাকা। কালকে কি আসছে এটা দেখার দরকার নেই আপনার। এই মালিকত্ব আপনার, আপনি জাকাত দিয়ে দেন। এটা সবচেয়ে সেফটি আর সহজ পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো রমজানের প্রস্তুতির মাঝে এটা জাকাতও আপনি রাখবেন। এবার আমরা শুরু করব আজকের খুতবার মূল বিষয় নিয়ে। সেটা হচ্ছে শুধু রমজান নয়, বরং একজন মুসলিমকে তার ব্যক্তিত্ব থেকে ইসলামের প্রত্যেকটা বিষয়কে কদর করা উচিত। প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য মূল্যবান। শুধু শাবান মাস বলে কথা না, শুধু রমজান মাস বলে কথা না, বরং আমাদের জীবনটা একটা আশ্চর্যজনক জীবন চলতেছে। এই ঘড়ির কাঁটা যেটা চলতেছে, আমাদের নিঃশ্বাস, হার্টবিট যেটা হচ্ছে, এটা প্রত্যেকটা হার্টবিট আমাদের জন্য মূল্যবান। আমাদের ক্ষমা, আমাদের মর্যাদা বৃদ্ধির উপায় প্রতিনিয়ত চলতেছে। এক একটা সেকেন্ড আমাদেরকে ক্ষমা করা হচ্ছে, এক একটা সেকেন্ড, এক একটা ধাপ মর্যাদাবান হওয়ার সময় চলতেছে। কারণ মুসলিম মানেই হলো সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্মে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন
কারণ ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে কেন মূল্যায়ন করতে হবে? কারণ আল্লাহ বলেছেন ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই যে বসে আছেন, নামাজ পড়বেন, দাঁড়িয়ে রেখেছেন, হালাল খান, হেঁটে আসলেন, এগুলো বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। মানে দেখেন, জমির নিচে থেকে একটা ধাতু উঠল, শক্ত ভারী কিছু, এটা লোহাও হইতে পারে, তামাও হইতে পারে, দস্তাও হইতে পারে, কোনো পাথর হইতে পারে, স্বর্ণ হীরা সবই হইতে পারে, হইতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধাতুটাকে কোনোটাকে স্বর্ণের মান দিয়েছেন, যেটাকে আমি আর আপনি স্বর্ণ হিসেবে চিনি। কোনোটাকে লোহা বানিয়েছেন, লোহার মান আপনি দিয়ে থাকেন, অ্যালুমিনিয়াম। কোনোটাকে আপনি পিতল মান দিয়েছেন, অথচ পিতল আর স্বর্ণের কালার একই, কিন্তু আপনি চিনেন বিদায় পিতলের চাইতে লোহার স্বর্ণের মূল্য আপনার কাছে বেশি। তাহলে আল্লাহ যেহেতু নিজেই এই ধাতুর সৃষ্টিকারী আর নিজেই যখন মান সেট আপ করেছেন, এটার মান এই, এটার মান এই, এবং আপনিও মেনে নিয়েছেন, ঠিক জেনে নেন এই পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে একরকম মূল্যায়ন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ করেছেন মুসলিমদেরকে। যেভাবে ধাতুকে পৃথক করা হয়েছে স্বর্ণ থেকে, ঠিক মানুষের মধ্য থেকে পৃথক করা হয়েছে মুসলিমদেরকে। আর মুসলিমদের মাঝে আল্লাহ আরো বেশি গ্রেড দিয়েছেন যারা শক্তিশালী মুমিন, যারা শক্তিশালী মুমিন, যাদের ঈমান দুর্বল না, যখন তখন পাপ করে ফেলে তারা না, যারা আল্লাহর বান্দা, আল্লাহর হালাল হারাম মেনে চলে, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। তাদেরকে আবার আল্লাহ মুসলিম বলেন নাই, তাদেরকে আল্লাহ আবার মুত্তাকি বলেছেন। আপনি বিষয়টা ভাবেন, প্রত্যেকটা শব্দের সাথে এক একটা গুণ জড়িত, এক একটা মান জড়িত। আর আল্লাহ বলেন না এই কথা জান্নাত আমি মুসলিমদের জন্য সৃষ্টি করেছি, মূলত মুসলিমরাই জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ যখন অফার করেছেন, আল্লাহ বলেছেন এটা তো তোমরা যাবা, কিন্তু আমি বানিয়েছি মূলত মুত্তাকিদের জন্য। বুঝেন, আল্লাহ বলেছেন একটা মুত্তাকিদের জন্য বানিয়েছি, উইদ্দাত লিল মুত্তাকিন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান শুরুতে যে আয়াতটা আমি পাঠ করেছিলাম, তাতে আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় দাও, ওইটা পাওয়ার জন্য তাড়াহুড়া করো, দুনিয়া পাওয়ার জন্য না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার কোনো কদর করিনি। আল্লাহ বলেছেন এই জান্নাত তো আমি প্রস্তুত করেছি উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইসলামের প্রত্যেকটা বিধান হচ্ছে নিয়ামত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলামা দীনা। আল্লাহ বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মা, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য নিয়ামতকে পূর্ণ করে দিলাম। এই যে নামাজ 5 ওয়াক্ত, জুমার সালাত চলতেছে, 2 রাকাত, এই যে খুতবা চলতেছে, শুনলে কি হবে? ওই যে আপনাকে আগে বলে দিয়েছি 10 দিনের জন্য মাফ, আর প্রত্যেক এক কদমে 1 বছরের এবং নেকি, 1 বছরের সিয়াম এবং কিয়ামের নেকি। হজে গেলে জান্নাত দিবে আল্লাহ আপনাকে, নামাজ পড়লে তাদেরকে আল্লাহ সুউচ্চ জান্নাত দিবে এবং আল্লাহকে তারা দেখতে পাবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো জারি করেছেন, আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। কিন্তু আমরা আল্লাহর এই নিয়ামত ছেড়ে দিয়ে ওই দুনিয়ার নিয়ামতের দিকে ঝুঁকে গেছি। এটা হচ্ছে দুনিয়ার নিয়ামত, আর যে নিয়ামত ইসলাম সেটা হচ্ছে পরকালের নিয়ামত। এর বিনিময়ে পরকালে আপনি নিয়ামত ভোগ করতে পারবেন। এটাই হচ্ছে পার্থক্য, যেটা অধিকাংশ মানুষ বোঝে না। তা আমাদের উচিত আমাদের ধর্মের বিধানগুলোকে মূল্যায়ন করা, কারণ মুসলিমের জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলিমের জীবন এত আশ্চর্যজনক, যদি সে ইসলাম পালনকারী ব্যক্তি মুসলিম হয়, তাহলে তার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা নিঃশ্বাস, তার সাথে ঘটে যাওয়া সব কিছুর সাথে আল্লাহ নেকির ব্যবস্থা রেখেছেন এবং পাপ মাফ করে দেওয়ার ব্যবস্থা রেখেছেন। প্রত্যেকটা ইবাদতের মধ্যে 2টা গুণ আছে। আপনি নামাজ পড়বেন, 3টা জিনিস হবে আপনার সাথে। 1, মর্যাদা বৃদ্ধি পাবে, নেকি জমা হবে, আর পাপ কি হবে? ঝরে যাবে। ওযু করবেন, 3টা জিনিস। রাসূলের উপরে সালাত সালাম পড়বেন, 3টা জিনিস। মর্যাদা বৃদ্ধি পাবে আপনার, নেকি বাড়বে, আর পাপ ঝরে যাবে। প্রত্যেকটা ইবাদতের সাথে এটা জড়িত। এমনকি মুসলিমের বিপদ আপদ, দুঃখ কষ্ট, লস লাভ ক্ষতি সবকিছুর অন্তর্ভুক্ত। এটা খুব আশ্চর্যজনক, এটা খুবই আশ্চর্যজনক যে একটা
কাফেরও ব্যথা পায়, একটা মুসলিমও ব্যথা পায়। দুই দল যখন যুদ্ধ লাগে, কাফেরও মরে, মুসলিমও মরে, কিন্তু এই দুই ব্যক্তির মাঝে আকাশ পাতাল ব্যবধান। ও মরলে জাহান্নামে যাবে, এ মরলে জান্নাতে যাবে। কারণ ও আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর ও হয়েছে আল্লাহর শত্রু, শত্রুর রূপ নিয়ে আসছে। এই জন্য ও মরলো একই ময়দান, একই রক্ত ঝরবে, একই রূপ, অথচ দেখেন দুইজনের হুকুম ভিন্ন, শুধু নিয়তের কারণে। শুধু নিয়তের কারণে আমলটা ও মুসলিম হয়ে আসছে আর কাফের। এই জমিনে একটা মুসলিম গাছ লাগায়, কত কাফের গাছ লাগায়, কিন্তু একটা মুসলিমের গাছের ফল যতগুলো ঝরবে, যতগুলো ধরে, সবই হচ্ছে সাদাকা, সব সাদাকা। তার মানে মুসলিমের জীবনটা আশ্চর্যজনক। একটা কাফেরও ব্যথা পায়, একটা মুসলিমের ব্যথা পায়, কিন্তু একটা মুসলিমের প্রত্যেকটা আঘাত, সেটা তরবারির হোক অথবা একটা কাটার আঘাত হোক, এটার বিনিময়ে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে, এটার বিনিময়ে আল্লাহ তার পাপটাকে মাফ করে। এই মর্মে যে হাদিসগুলো আসছে তার একটা হচ্ছে আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন আও ওয়াসাবিন আও হাম্মিন ওয়ালা হাম্মিন ওয়ালা দার ওয়া ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা। একজন মুসলিম যে কোনো বিপদ আপদে পতিত হোক, রোগ সংক্রান্ত কোনো বিষয়, হাম্মিন মারাদ মানে যে কোনো অসুস্থতা, ওয়াসাবিন সেটা হচ্ছে আপনার ওয়ালা হাম্মিন চিন্তা, হুজন এটাও চিন্তা, দুঃখ কষ্ট, ওয়ালা আজান যে কোনো কষ্ট যেটা তার আঘাত লাগে। হাম আর হুজন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ভবিষ্যতের চিন্তা, যে আমার পরবর্তীতে কি হবে, আমি কি পেরেশানিতে পড়ে যাব কিনা, ঋণগ্রস্ত হয়ে যাব কিনা, আমার সংসার কিভাবে চলবে, আগামীতে আমি কিভাবে টিকবো, এটা হচ্ছে আগামীর চিন্তা। আরেকটা হচ্ছে পেছনে কি করে আসছেন সেই চিন্তা, এত ঋণের বোঝা, এত পাপ হয়ে গেছে, অমুক তুমুক কত কিছু কষ্ট, পেরেশানি। এই দুইটা, এমনকি ওয়ালা আজান যে কোনো কষ্ট তাকে আঘাত করুক না কেন, ওয়ালা গাম্মিন এবং যে কোনো দুশ্চিন্তা, এবং বলা হয়েছে হাত্তা শাওকা যদি একটা কাঁটাও লেগে যায়, ইউশাকুহা যেটা তার গায়ে লেগে যায়, রাসূল বলেছেন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই একটা খোঁচার কারণে ওই মাপের তার পাপ ঝরে যায়। এটা ইমাম বুখারী কোট করেছেন। মুসলিমের ভাষাটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন শাওকা মিন শাওকাতিন মানে একটা কাঁটা লেগে যায়, ফামা ফাওকাহা কাঁটার চাইতেও হালকা যদি কোনো খোঁচা কোনো মুসলিমের গায়ে লাগে, তার মানে কাঁটার চাইতে হালকা খোঁচা মশায় কামড় দেবো, কাঁটার চাইতে হালকা না, এটা কিন্তু ব্যথা পান কিনা? তাহলে ব্যথা তো লাগে, কখনো কখনো ব্যথা অনুভব হয় না, যে মশায় কামড় দিলেন আপনি মারেন কীভাবে থাপ্পড় দিই, তাহলে এটা কাঁটার চাইতে হালকা, কিন্তু এটাও একটা খোঁচা যেন মুসলিমের গায়ে লাগে। ফামা ফাওকাহা বলা হয় যে তার চাইতে হালকা কোনো খোঁচা যদি কোনো মুসলিমের গায়ে লাগে, এর বিনিময়ে কি হয়, ইল্লা ফাকানা খায়রাল লাহু ওয়া ইন আসাবাতহু, এটা কানা হাত্তা আনহু বিহা খাতিয়াতান, আল্লাহ এর বিনিময়ে তার পাপটাকে মাফ করে দেন। আর অপর বর্ণনায় আসছে কুফিরা বিহা মিন খাতায়াহু, আরেকটা বর্ণনা আসছে ইল্লা রাফাহুল্লাহু বিহা দারাজা, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার একটা দারাজাত উঁচু করেন এবং তার একটা পাপকে আল্লাহ মাফ করে দেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6455-তে পেয়ে যাবেন, তিরমিজিতে 965-তে রয়েছে। তার মানে একটা মুসলিমের জীবনের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা বাক্য তার মুখ থেকে যে উচ্চারণ হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো এগুলো সবই তার মর্যাদাকে উঁচু করে, তার গুনাহ খাতাকে মাফ করে এবং তার নেকি বৃদ্ধি পায়। আর নেকির মান কি বলছে, মিজানের পাল্লা ভরে যাবে, আমরা সেদিকে যাব না, তাহলে অনেক লম্বা হয়ে যাবে আজকের বক্তব্য। তো আমি যেটা দেখাতে চেয়েছি, একটা মুসলিমের জীবন খুবই আশ্চর্যজনক। ইসলাম পুরোটাই হচ্ছে নেয়ামত, যে যতটুকু ইসলাম পালন করতেছেন সে ততটা নেয়ামতের মাঝে আছেন। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই বলি, তাহলে এক কথায় আল্লাহ যেটা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর অনুগ্রহগুলোকে গণনা করতে থাকো, তোমাদের উপরে আল্লাহ কি অনুগ্রহ করেছেন, লা তুহসুহা, তাহলে তুমি গুণে কোনোদিন শেষ করতে পারবে না। এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। ওয়াইন না, ওইটা আপনি পাবেন
ওয়াইস্তাআযান, এটা শুকরিয়া আদায়ের আয়াত। ওটা আপনি পাবেন সূরা নাহলে পাবেন, হয়তো আমি এটা এমনি বলে দিয়েছি, আয়াতটা এখানে উল্লেখ করা হয়নি, সূরা নাহলে আছে 16 নম্বর সূরাতে আল্লাহ বলেছে, সম্ভবত 18 নম্বর আয়াতে পেতে পারেন। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করলে গুণে কোনোদিন শেষ করতে পারবে না। এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর বিপদ আপদে যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ বিপদ আপদওয়ালা ব্যক্তি ধৈর্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাবেন। আর পয়সাওয়ালা যারা আছেন তারা আমোদ প্রমোদের চেয়ে আপনি শুকরিয়া আদায় বেশি করার চেষ্টা করেন, তাহলে এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ হয়ে যাবে। কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে উল্টা, আমরা পয়সাওয়ালা বা স্বাচ্ছন্দ্য পেলে আমোদ প্রমোদ বেশি করি, শুকরিয়া আদায় করি না। আর যদি কোনো বিপদ আপদ অভাবে পড়ি তখন আল্লাহকে উল্টা আরও দোষারোপ করি, গালাগালি করি, ধৈর্য নেই, আমরা তখন আরো বেশি গিয়ে পাপ করি। এটা মোটেও উচিত নয়। মুসলিমকে হইতে হবে এর বিপরীত, বেশি পেলে শুকরিয়া আদায় করবেন, অভাব হলে ধৈর্য ধারণ করেন, তাহলে দুইটাই হচ্ছে আপনার আমার জন্য কল্যাণকর হবে। এই মর্মে ইকরিমা রাহিমাহুল্লাহর একটা উক্তি সামনে চলে আসছে, খুব চমৎকার করে তিনি বলেছেন, লাইসা আহাদুন ইল্লা ওয়া হুয়া ইয়াফরাহু ওয়া ইয়াহজুন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এটা সবারই ফিতরত, সে হয় উৎফুল্ল হয় আর না হয় ব্যথিত হয়, সব মানুষের নেচার, শুধু আপনি আর আমি না। টাকা পাইলে সবাই খুশি, অভাবে থাকলে সবাই দুঃখিত, এটা তো মানুষের নেচার। তিনি বলছেন লাইসা আহাদুন, এমন কেউ নাই, সবার চরিত্র এটাই, ইল্লা ওয়া হুয়া ইয়াফরাহ আও ইয়াহজান, সে হয় আনন্দিত হয় আর না হয় দুঃখিত ব্যথিত হয়। কিন্তু আমরা কি করব? ওয়ালাকিন, তিনি বলেছেন বরং আমাদের উচিত ইয়াজআল ফারহা শুকরান ওয়াল হুজনা সাবরান, বরং একজন মুসলিমের উচিত তার উৎফুল্ল না হয়ে শুকরিয়া আদায় করা আর ব্যথিত না হয়ে ধৈর্য ধারণ করা, এটা হইতে হবে মুসলিমদের গুণ। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি দিবেন। যে একটা হাদিস বলেছিলাম ইমাম মুসলিমে, যে রাসূল বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু খায়র, একটা মুসলিমের জীবন পুরোটাই হচ্ছে কল্যাণকর। ওই হাদিসের মধ্যে এই কথাটা আছে। আমরা অধিকার যেতে চাচ্ছি না, আমরা শুধু আমাদের পয়সাওয়ালাদেরকে, ধর্নাঢ্য ব্যক্তিদেরকে এতটাই বলবো, যেই কথাটা কারুনকে তার জাতি বলেছিল, আমরা আপনাদেরকে কথাটাই বলবো, পয়সা হয়েছে আমোদ প্রমোদে না গিয়ে আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে ইহসান করেছে, আপনি এর বদলায় ইহসান মানে উত্তম কাজ করেন এবং আপনি ফাসাদকারী হয়েন না। যেমনটা বলা হয়েছিল, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এর বিনিময়ে তুমি পরকালটাকে হাসিল করার চেষ্টা করো। মানে এই টাকা পয়সা, এই ক্ষমতা, এগুলো দিয়ে মানুষের উচিত এমন খেদমত করা, এমন কাজ করা যাতে পরকালের রাস্তাটাও তার জন্য সহজ হয়ে যায়। এটা একটা অভাবের জন্য সহজ না, একটা নর্মাল মানুষের জন্য সহজ না, একটা দাপট, একটা পয়সাওয়ালা, একটা ক্ষমতাবান ব্যক্তির দ্বারা যতটা সহজ এই এলাকা থেকে নেশা মুক্ত করা, এই এলাকা থেকে পাপ মুক্ত করা, এই এলাকার একটা মাজার শিরিকের আড্ডাখানা ভেঙে দেওয়া, এটা একটা নেতার দ্বারা যতটা সম্ভব আপনার আমার দ্বারা সম্ভব না। তাহলে আপনি কি করেন? আল্লাহর পক্ষ থেকে যে পাওয়ার, যে ক্ষমতা পেয়েছেন, এটাকে এমন কাজে লাগান যেটাতে পরকালও আপনার জন্য সুন্দর হয়ে যাবে। এই কথাটা বলেছিল। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। আমরা বলি না যে আপনি ওই রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবেন তাবলিগীদের মতো, এটা বলি না। যে আল্লাহকে পাওয়ার জন্য কোন রাজা নাকি জঙ্গলে চলে গিয়েছিল ক্ষমতা ছেড়ে দিয়ে, এগুলো ভাউতাবাজি কথাবার্তা। আপনাকে আপনার রাজ্য ছাড়তে বলা হয়নি, আপনি আপনার সম্পদ নিয়ে থাকেন, ভুলে যায়েন না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ আপনার উপরে যেমন এহসান করেছেন আপনিও এর এহসানের বদলায় এহসান করার চেষ্টা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে কিন্তু এটা বলেছেন যে ফামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এহসানের বদলায় এহসান ছাড়া আর উত্তম বিকল্প আর কি হইতে পারে। তা আল্লাহ যদি আমাদের উপরে এহসান করে থাকে, যদি মনে করেন কি এহসান, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, আল্লাহ আপনাকে আমাকে মুসলিম করেছে, আল্লাহ আপনাকে আমাকে সুস্থতা দিয়েছে, আল্লাহ আপনার আমার দেহর কোনো কিছুকে ঘাটতি করে নাই, আমাদেরকে অ্যাবনর্মাল বানায়নি, পাগল বানায়নি। আল্লাহ আমাদেরকে ওই যে আপাহিজ বলে না, মানে কি বলে এদেরকে, বিকলাঙ্গ বা কোনো একটা সাইট, আল্লাহ আপনাকে আমাকে হিজড়া বানায়নি, এটা কি এহসান নয়? আল্লাহ আপনাকে আমাকে সমাজের উল্লেখযোগ্য ব্যক্তি বানিয়েছে,
আপনি রাস্তায় তো ঘুমান না, খাটেই তো ঘুমান। আল্লাহ আপনাকে আমাকে খাবার খাওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে হেদায়াত দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে ফিতনার যুগে তার মসজিদে আসার তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে বোধ শক্তি দিয়েছে। আপনি আর আমি তো বাছুরের পূজারি না, আমি আর আপনি তো বট গাছকে দেবতা মনে করি না। তাহলে আল্লাহ আপনাকে আমাকে তো এহসান করেছে, তাহলে এবার আপনি আল্লাহর এহসান করেন। ফামা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ বলবে আমি তো তোমাকে এত কিছু করেছিলাম, তুমি এর বদলায় আমার জন্য কি করেছো? আল্লাহ ফি আনফুসিকুম খায়রা, তোমরা দেখিয়ে দাও এবার যে আমাদের অন্তরে কল্যাণ আছে, এটা আল্লাহকে দেখানোর সময় এসেছে। আল্লাহ যেটা আমাদের উপর এত কিছু করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগাল ফাসাদা ফিদ দুনিয়া ওয়ালা তাবগি আল ফাসাদা ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে ফাসাদকারী হয়েও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ আল্লাহ কিন্তু ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। এই উপদেশগুলো দিয়েছিল কারণ কি তারা জাতি। এই উপদেশটা আজকে আমাদের সবার জন্য, আমার জন্য, আপনাদের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।